এখানে দেখা যাচ্ছে যে ছোট বা বড় সংখ্যা নির্ণয়, অনেক বড় বড় পাওয়ার দেওয়া আছে, সেইগুলো থেকে আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করব। এখানে তো পাওয়ার বোঝা যাচ্ছে না যে কোনটা ছোট বড়। তো সেক্ষেত্রে আমরা কি করব, পাওয়ার গুলাকে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা ভাগ করে লিখবো, এই প্রত্যেকটা পাওয়ারকে। তাই এখন দেখা যাচ্ছে যেখানে কিন্তু 50 দিয়ে প্রত্যেককে ভাগ করা যায়, তাই আমরা লিখলাম 7 গুণন 50, 3 গুণন 50, 100-কে লিখলাম 2 গুণন 50 এবং 200-কে লিখলাম 4 গুণন 50। এখন আমরা যেটা করব যে প্রত্যেকের পাওয়ারের উপরে 50 আছে, সেই কারণে আমরা 50টাকে উপরে রাখবো আর অন্য পাওয়ারটাকে ভিতরে দিয়ে দিব। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা গুণ অবস্থায় থাকে, এই যে যেহেতু গুণ আছে সেই জন্য আমরা পাওয়ারের উপর পাওয়ার দিয়ে দিলাম। তো 2 to the power 7 to the power 50, 3 to the power 3 to the power 50, 5 to the power 2 to the power 50, 4 to the power 4 to the power 50। তো এখন যেটা হয়, পাওয়ার যদি সেম হয় তাহলে বেসকে সমান লেখা যায়, পাওয়ার যদি একই থাকে তাহলে বেসকে সমান লেখা যায়। তাই তো প্রত্যেকের পাওয়ার সেম 50, তো সেই কারণে আমরা পাওয়ারগুলোকে বাদ দিয়ে দিলাম। তারপরে আমাদের থাকলো কি 2 to the power 7, 3 to the power 3, 5 to the power 2 এবং 4 to the power 4। তো এখন এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা সহজেই ভেঙে ফেলতে পারবো। তো এটা হয় আর 128, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 25 এবং এটা হচ্ছে 256। তার মানে সবচেয়ে বড় হচ্ছে 256, এর অরিজিন হচ্ছে 4 to the power 200 এবং সবচেয়ে ছোট হচ্ছে 3 to the power 150, মানে 9, এর অরিজিন হচ্ছে 3 to the power 150। তার মানে সবচেয়ে বড় সংখ্যা এটা এবং সবচেয়ে ছোট সংখ্যা এটা। এভাবে কিন্তু আমরা ছোট বড় সংখ্যা নির্ণয় করে ফেলতে পারি।